ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। তো কেশব দা সাবধানে। ফুলকপি, হ্যাঁ ফুলকপির চাষ হচ্ছে। বাদাম, হ্যাঁ হয়তো বাদামের ঠোলা মানে খোলাগুলো পড়ে আছে। আমার কদিন আগে এসেছিলাম সবজি ফবজি নিয়ে, বড় মতো ছিল তখন। শেষ হলো হালসিডাঙ্গা ঘাট। আজকে এসেছি আমাদের এই যে এই দাদাকে, আশা করি কম বেশি সবাই চেনে। নমস্কার। হ্যাঁ, আজকে আমি দাদার প্রচুর ভিডিও দেখি। তো দাদাকে গতকাল রাতে ফোন করেছিলাম, দাদা রিসিভও করেছেন ফোনটা, ওর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর দাদাকে ফোন করার পরে কিন্তু দাদা খুব ইন্টারেস্টেড এইখানে মাছ ধরার জন্য। তো দাদা এসছেন আজকে, তো আমারও খুব ভালো লাগছে দাদা এত দূর থেকে আমাদের অজয় মাছ ধরতে এসছেন। তো দেখা যাক, দাদা তো অনেক মাছ ধরেছে, অনেক মাছ ধরা দেখেছি দাদার। তো এখানে অনেক বড় বড় মাছ রয়েছে, দেখা যাক আজকে কি দাদা ধরতে পারেন। তো এখানে চেষ্টা করা হোক সবাই মিলে। ঠিক আছে। তো এই অজয় নদী আমরা চলে এসেছি, যথারীতি ঘাটে পৌঁছে গেছি। কেশববাবু ওদিকে দেখছে আরও পজিশন ভালো আছে কি না, ঘাট দেখছে। তো মনে হয় না এখানে থেকে বেটার কিছু হবে, এখানে জায়গাটা বসতে খুব সুবিধা হবে। এখানে আমরা মাছ ধরি নদীতে, এই জায়গাগুলোতে আমরা মাছ ধরি। এখানে অনেক বড় বড় মাছ সবাই পেয়েছে। আচ্ছা, আমারও এক বন্ধু লাগিয়েছিল, আমি কোনোদিনও পাইনি মাছ। আচ্ছা, আমি বন্ধুরা নদীতে মাছ, দেখুন অনেকে অনেক রকম ভাবে মাছ ধরে। তো যারা ওই পুকুরে মাছ ধরার একটা আলাদা এক্সপিরিয়েন্স, নদীর মাছ কিন্তু আলাদা। পুকুরে ওই পুকুরে ছাড়া মাছ ধরা ওটা কোনো ব্যাপার হলো না, কিন্তু এখানে আছে মানে এইখান থেকে যে মাছটা শিকার করা হবে সেটা ধরুন পুরো এক্সপিরিয়েন্সের উপর। একদম নদীর মাছ লাখও ফেভার করতে হবে। হ্যাঁ, কপালও থাকা চাই, ভাগ্য ব্যাপার আছে একটা। এখন কি হয় দেখা যাক কি হয়। আজকে এসেছি যখন, ঠিক আছে চলুন দেখতে থাকুন ভিডিও, কতদূর কি হচ্ছে রেজাল্ট অবশ্যই দেখাবো আপনাদেরকে। এই শালা একটা বড় মাছ খাল মেলো, এই যে এখানে বড় না, বড় মাছ একটা পাল্টি খেলো। এখানে তো অনেক মাছ আছে, বলছি তো বহুত বড় বড় মাছ আছে এখানে। ঠিক আছে চলুন দেখা যাক। মাছ আছে সব। তো সুপ্রিয় দর্শক দেখুন, 4টে সেট ফেলেছি। ওই সামনে মিডলে দুটো তল ভাষা। তো তল ভাষাটা ফেলার কিছুক্ষণের মধ্যে হালকা নড়াচড়া করলো, এমনকি দুপাক মেশিনও ঘোরালো, কিন্তু মাছটা ফোঁড় হয়নি কো। যাই হোক, দেখতে থাকুন। আর এদিকে সুজির লাড্ডু আছে, মাঝখানে দুটো তল ভাষা দেওয়া আছে, জলের টান আছে, জল বয়ে চলছে। তবে আমার মন বলছে তল ভাষাতে রেজাল্ট কিছু করবে। সুজিও দেওয়া আছে টাইট করে, এখন দেখা যাক রেজাল্ট কি হয়। আজকে তো এসেছি অজয় নদী, অনেক দূরে এসেছি অজয় নদীর। তো এখানে এক দাদা আমাদেরকে যাই হোক ভালোবাসে ডেকেছে, এসেছি। কাজলদার আমাদের ডেকেছে, কাজল দাদা এসেছিল, এখনই বাড়ি গেল, আবার আসবে। উনি আমাদেরকে বসিয়ে দিয়ে গেল, উনি বাড়ি গেল। তো দেখতে থাকুন ভিডিও, রেজাল্ট কী হচ্ছে অবশ্যই দেখাবো, ঠিক আছে। কেসব আটা ভাজার টো মাখাচ্ছে, আটা ভাজার টো বুঝিয়ে দিলাম। আটা নিয়ে গেছে, জল দিয়ে মাখছে, নদীর জল দিয়ে মাখছে। এর মধ্যে সামান্য পিঁমড়ের ডিম দিয়ে দেবো, ব্যাস। মেখে নিয়ে আসছে, এর মধ্যে সামান্য শুধু পিঁপড়ের ডিম দিয়ে ফেলে দেবো। কিন্তু আটা ভাজার সময় ঘি দেওয়া আছে অলরেডি।
এখানে ডিপ নেই, গভীর নেই কো, মানে ডিপ থাকলে রেজাল্টটা ভালো হতো। অ্যাকচুয়ালি কাতলা কিন্তু ডিপে থাকে, অল্প জল কাতলা ডিপে থাকে, তো ডিপটা নেই এখানে। তো এই পার থেকে ওই পারের স্পটটা যেন খুব ভালো মনে হচ্ছে। ওই পারে একজন ফেলে আছে তগি, দেখি আমরা এসেছি তখন রেজাল্ট কি হয় দেখি। ডিপ নেই তো, নদীতে মাছ ধরা সত্যি কথা বলতে কি নদীতে মাছ ধরা খুবই কষ্টকর বা টাফ বা শক্ত বলতে পারেন। অ্যাকচুয়ালি মাছ ধরবো বললেও হবে না, পজিশন থাকা চাই, জায়গার ব্যাপার থাকা চাই, হ্যাঁ, একটু বামর হওয়া চাই, তাহলে সেখানে রেজাল্টটা খুব ভালো হয়। এই দেখুন আটার টোপ কেশববাবু মাখাচ্ছে, হ্যাঁ, বেশি ঢিলা করে দিও না। হ্যাঁ, পিঁপড়ের ডিম দেবো, পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিম অল্পই আছে, দেবো। পিঁপড়ের ডিম দেবো, এই যে পিঁপড়ের ডিম, এই দেখুন পিঁপড়ের ডিম দিলাম। এবার চটকে নিয়ে তল ভাষায় গাঁথবো, ঠিক আছে, দেখতে দেখুন। তো কেশব দা সাবধানে আস্তে, এখনই পালিয়ে যেত মাছটা। দেখুন বন্ধুরা মাছ দেখুন। তো আজকে আমি দাদাদের দলে কিন্তু ঢুকে গেছি, মাছ ধরতে চলেছি দাদাদের সাথে। খুব ইচ্ছা ছিল আমার, যেহেতু আমি একজন দর্শক দাদার। দর্শক মানে কি, দাদার ভিডিও আমার সবসময় চালানোই থাকে। আমাদের ভিডিও বহু মানুষ দেখে, কিন্তু আমি দাদার ভিডিও দেখি বেশি। ও দাদা, 3টে মাছ হচ্ছে তাই তো? 3টে মাছ হয়েছে টোটাল 3টে, আর একটা এখানে ওঠার পর ছেড়ে গেছে মাছটা, কিন্তু ওই মাছটা হলো না। তো এখনও এখানে 3টে হুইল 4টে হুইল পাতা আছে। দেখা যাক বন্ধুরা, এরপরে মাছ উঠলেই আমরা দেখাবো, শেয়ার করবো সব কিছুই। দেখুন ওপাশেও কিন্তু মানুষ মাছ ধরছে, মাঝখানে নৌকা। এই নৌকা যাতায়াত করছে, অসুবিধা নেই তার জন্য কোনো? বাহ, নদীর পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল এখন মাছটা পাওয়ায়। তো সুপ্রিয় দর্শক, আমাদের সেই পরিচিত দাদা, আমাদের কাজলদা, আমাদের সৌভাগ্য কাজলদা আমার জন্য নদীর মধ্যে খাবার নিয়ে চলে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, খাচ্ছি। কেশববাবু নতুন টোপ মাখাচ্ছে, একটা মাছ তুললো, যাক একটা মাছ তোলা কাজলদাকে দেখাতে পেরেছি, এই বিরাট খুশি, মজা লাগলো, খুব এনজয় করলাম মাছ তোলাটা। হ্যাঁ, আরো বসে রয়েছি, মাছ এখানে সব বড়শি পাতা আছে, কখন খাবে কখন। এই একটা তো ধরে আছে বন্ধুরা, হয়তো মিনিট 10-15 মধ্যে একটা টান আমরা পাবো। এটা খাচ্ছে, ভালো লাগছে। তো দাদার সাথে এই লাইভ বসে মাছ ধরা দেখছি, মাছ ধরছি। ঠিক আছে, চলুন। হ্যাঁ, তো এইমাত্র আবার একটা মাছ দেখুন ধরা পড়লো, বাটা মাছ। কালার দেখুন শুধু বাটা মাছটার। ও, নদীর বাটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। আর এই সামনাসামনি দেখছি বন্ধুরা, দেখুন এর কালার দেখুন, অরিজিনাল কালার দেখুন। দেখুন কতটা লম্বা হয়, সরু লম্বা মাছটা। গরম ভাত দিয়ে আলু সেদ্ধ আর এই বাটা মাছ ভাজা, আর কিছু দরকার নেই। আর একটু মুসুরির ডাল নাকি পাতলা করে। চলুন আজকে তো সত্যি কথা বলতে আজকে রান্নার স্পেশালিস্ট লোক আমাদের আছে সঙ্গে। এক একটা মাছ উঠবার বলে দেবো কোনটাতে কি খেতে হবে। আজকে ভিলেজ ফুড মালিকের একদম অরিজিনাল আমাদের সঙ্গে আছে। ঠিক, আজকে কিছু নিয়ে এলে এখানে রান্না বান্না করে খেয়ে নিতাম, হ্যাঁ, টাইম পেলে। তো যাই হোক, একটা বাটা মাছ হয়েছে, ভালো লাগছে। দাদা এদিকে বড়শি ঠিক করছে, আবার নতুন টোপ দেওয়া হবে। তুমি ওই ঝুলাই ভরে নাও তো মাছটা। কোথায়? ওই তোমার ওই ঝুলাই। কেন আপনারা নিয়ে যাবেন না? কেন? এই অজয় নদী মাছ টেস্ট করুন আপনারা। এই ও অজয় নদী মেলা মাছ টেস্ট করা আছে। না না, আমি আপনার জন্য এলাম, আপনাকে না আমাদের সব টেস্ট করা আছে, কোনো টেনশন নাই এই ব্যাপারে। হ্যাঁ,
একবারে ব্যাগে ঢুকিলে ভালো হতো। ওইটা বাটা হুম পাটা বাটা না 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 চারটে এটা দেখাবেন না ভাই হ্যাঁ? এটাই ছিল দেখাচ্ছেন তো হুম। এই দেখুন আজকে দাদা কতগুলো মাছ ধরেছে আমাদের অজয় নদীর রুই মাছের সাইজ দেখুন একদম 1 কেজি ওজনের রুই পালাস না এই দেখুন এটা প্রায় 500 গ্রাম হবে না 500 গ্রাম তো হবে এটা হুম আর এটা একটা ছোট কালবাউস আর এটা বাটা মাছ আর এটা রুই মাছ